আমরা যদি অবৈধ হয়, সরকার অবৈধ, এমপি অবৈধ, কমিশনার অবৈধ, চেয়ারম্যান অবৈধ, 40 বছরের বসত পিঠা দিতে রাজি নয়। 50-60 হাজার লোক এখানে অবস্থান করেন, বসবাস করেন। আমরা উচ্ছেদ হব না, না, না। আমাদেরকে জোর করে সেই উচ্ছেদের পায়তারা করে আমরা সেটি মেনে দেব না। আমরা যদি অবৈধ হয়, সরকার অবৈধ, এমপি অবৈধ, কমিশনার অবৈধ, চেয়ারম্যান অবৈধ, এমপি অবৈধ। যেহেতু আমরা অবৈধ না, আমাদেরকে সরকারে 150 করে জায়গা দিয়ে, 300 করে জায়গা দিয়ে ওখানে মেপে আমাদেরকে প্লট করে ওখানে বসানো হয়েছে। এখন যদি আবার আমাদের কোন সেদের ফাইটারা করে, আমরা আর মানব না। আমাদের একটাই দাবি, সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে বন্দোবস্ত দিতে হবে। সিভিল এভিয়েশন কোন রাষ্ট্রীয় কেউ আমাদেরকে জোর করে যে উচ্ছেদের পায়তারা করে আমরা সেটি মেনে দেব না। আইনি পদক্ষেপ গ্রহণ করবো। আপনারা বন্দোবস্ত করতে পারেন, বন্দোবস্ত ব্যবস্থায় বসবাসেন। আমরা আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি। আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি দেওয়ার প্রতি আমরা জানাবো। আমরা সকলে একসাথে থাকবো। আমি অন্য 23টি মসজিদ মায়ের খবর, বাপের খবর, বইদের খবর যেখানে সহিত এত বড় কবরস্থান, এত হচ্ছে প্রায় 55 থেকে 60 হাজার মানুষের বসবাস। এই বসবাসের জায়গাকে 682 একর জায়গা সিভিল এভিয়েশন আমাদের এলাকাকে জনশূন্য দেখিয়ে তারা বন্দোবস্ত নিয়ে নেয়। ওখানে আমরা বালিয়াটিয়ার মধ্যে আজকে কক্সবাজারের শহরের মতন পরিণত করেছি। আজকে ধীরে ধীরে পরিশ্রম করে গাছপালা হবে, মসজিদ, মাদ্রাসা, স্কুল। আমাদের ন্যায্য দাবির পক্ষে থাকবেন এবং আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে কক্সবাজার ডুবি যাইবে ওই 1 নম্বর ওয়ার্ডের মানুষ। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের দাবি দেওয়াগুলি পূরণের উনি সচেষ্ট হবেন এবং আলাপ আলোচনার ভিত্তিতে সব কিছু করা হবে। এবং আমরা ওনার কথায় আশ্বস্ত হয়েছি যে উনি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে যা যা করা দরকার তিনি তা করবেন। তবে